গত 11ই জুন ছিল কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রা যে শুধুমাত্র পুরীতে হয় এমনটা নয়, আমরা যারা শ্রীরামপুর মাহেশবাসী কিংবা শ্রীরামপুরের আশেপাশের অঞ্চলেই থাকি তারা কিন্তু সবাই জানি যে মাহেশের জগন্নাথ মন্দির কতখানি বিখ্যাত। তো মাহেশে থাকার সুবাদে এই দিন আমি কিন্তু পৌঁছে গেছিলাম জগন্নাথ মন্দিরে। মন্দির প্রাঙ্গণ দেখতেই পাচ্ছ কত লোকজনে ভরপুর, কারণ তাদের প্রিয় জগন্নাথ দেবের স্নানযাত্রা আছে। প্রথমেই গিয়ে মন্দিরটাকে একবার প্রদক্ষিণ করে নিলাম। আর এই মন্দিরে গেলে কিন্তু মনে একটা অন্যরকম শান্তি, মনে একটা অন্যরকম ভালো লাগা অনুভূতির সৃষ্টি হয়, যেটা প্রথম থেকেই। বিয়ের পর কিন্তু মাহেশে চলে আসার সুবাদে আমি প্রায়শই মন্দিরে চলে আসি। আমার মন খারাপ থাকুক ভালো থাকুক, জগন্নাথ দেবের সাথে কিন্তু আমি সব কিছুই মোটামুটি মনের কথা বলে থাকি, সবাই বলে থাকে। এই হচ্ছে জগন্নাথ দেবের ভোগ তৈরির জায়গা। আজ স্নানযাত্রা উপলক্ষে আজ কিন্তু একটু তোড়জোড়টা বেশিই চলছে। আর মন্দিরের আশেপাশে রয়েছে এরকম ছোট ছোট 3-4টে মন্দির, এখানে অন্যান্য দেবতাদের পুজো হয়। তো আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা, এই দিকে ভিড়টা একটু কম। আর এই হচ্ছে গর্ভগৃহ, এই আমাদের প্রভু জগন্নাথ দেবের বসার জায়গা। দেখে মনে হচ্ছে যেন কোনো রাজার বসার জায়গা। গর্ভগৃহের সামনে ছিল কিন্তু প্রচুর ভিড়। সব ভক্তরা তাকে একবার দেখার জন্য কিভাবে ভিড় করেছে। আর এতটাই ভিড় ছিল যে ওনার স্নান সামনে থেকে দেখা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। আর রোদের জোরটা কিন্তু প্রচণ্ড থাকাতে ভক্তরা কিন্তু ছাতা মাথায় দিয়ে এসেছে, কিন্তু তবুও তারা তাদের প্রিয় জগন্নাথ দেবের স্নানযাত্রা কিন্তু দেখতে আসেনি, এমনটা হতেই পারে না। এবছর দেখলাম স্নানপিড়ি মাঠে যেখানে স্নানটা করানো হয় জগন্নাথ দেবকে, সেখানে দেখলাম প্যান্ডেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর আগে আমি কখনো এরকম প্যান্ডেল দিয়ে ঘেরা দেখিনি, যদিও গত বছর আমি আসতে পারিনি যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম। এবছর এসেছি, এসে দেখলাম এরকম প্যান্ডেল করে দিয়েছে, যেই কারণে দূর থেকে জগন্নাথ দেবকে দেখতে পাওয়া যাচ্ছিল না একদম। আর সামনে আমি এগোতে পারছিলাম না, এতটাই ভিড় ছিল। তবুও তার মধ্যে থেকেই আমি জগন্নাথ দেবের এই ছোট্ট স্নানের ভিডিওটা কিন্তু তোলার চেষ্টা করেছি। ওপরে কিন্তু প্রচুর পুরোহিত পণ্ডিত সবাই রয়েছে, যারা তাদের নিত্য সেবায়েত তারাও রয়েছে। এখানে জগন্নাথ দেবের স্নান হচ্ছে, অসংখ্য মানুষের ভিড়, শুধু তারা তাদের একবার প্রিয় জগন্নাথ দেবের স্নান দেখবে বলে। এখানে কিন্তু 108টা টোটাল দুধের কলসি দিয়ে কিন্তু তাকে স্নান করানো হয়। আর এবছর যেহেতু 629তম স্নানযাত্রা,